বিদেশে একা হাতে জবের পাশাপাশি সমান তালে সংসার চালানোটা সত্যিই কিন্তু অনেক চ্যালেঞ্জিং। এ বিষয়ে খুব কম অভিজ্ঞতা থাকলেও আমি কয়েকদিনে তা হাড়ে হাড়ে বুঝতে পারছি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি প্রতিমা কথা বলছি কানাডার মিল্টন শহর থেকে। তো সকালে এইদিকে ঘুম থেকে উঠেই ক্লাসের এক ফাঁকেই জলখাবারটা নীল আর আমি দুজনেই খেয়ে নিয়েছি। এখন এসেছি রান্নাঘরে দুপুরবেলার রান্না বান্না করতে। ভাবছি আজকে এই বেগুন দিয়ে ইলিশ মাছের একটা পাতলা ঝোল বানাবো। তাই প্রথমে এইদিকে বেগুনটা কেটে নিয়ে এরপর মাছগুলো ভালোভাবে ধুয়ে রেডি করে নিয়েছি। এইবারই প্রথম ইলিশ মাছের সাথে বেগুন দিয়ে রান্না করছি। নর্মালি বেশি ইলিশ মাছের ভাজাটাই খাওয়া হয়, আর মাঝে মধ্যে কালো জিরা আর কাঁচামরিচের ফোড়নে ইলিশ মাছের পাতলা ঝোলটাই খাওয়া হয়। আর এদিকে কোথায় কোথায় গতকাল রাত্রে নীল আবার এদিকে বলেছিল বেগুন দিয়েও তার নাকি এই ইলিশ মাছের ঝোলটা বেশ ভালো লাগে। আর বাসাতেও যেহেতু বেগুন ছিলই, তাই ভাবলাম আজকে রান্নাটা করেই ফেলি। তবে রান্নাটা করতে হবে একটু চটজলদি, কারণ বিকেলের শিফটে আবার আমাকে কাজে যেতে হবে। আর ইদানিং জানেন আমি না আগের মতো আর রান্না বান্না করার সেরকম আর সময় আর সুযোগ করে উঠতে পারি না। তাই মাঝে সাঝে ক্লাস শেষে যতটুকু সময় পাই তার মধ্যেই ঝটপট করে রান্না করার কিছু চেষ্টা করি। তবে নীল এইদিকে আবার অনেক সাপোর্টিভ। যখন সে সময় পায় তখন সে রান্নাবান্না টুকটাক এগিয়ে রাখে। আর জানেন নীল কিন্তু অনেক ভালো রান্নাবান্না করতে পারে, কিন্তু যবে থেকে আমি কানাডাতে আসছি তখন থেকেই প্রায় সে রান্নাবান্না ছেড়েই দিয়েছে। তো যাই হোক, কোথায় কোথায় এদিকে আমার ইলিশ মাছ ভাজা একদম শেষ। আর এদিকে এখন একদম ভালোভাবে ভেজে নেওয়া পেঁয়াজের মধ্যে আমি বেগুনগুলো দিয়ে নিলাম। এখন বেগুন সহ পেঁয়াজটা আরও ভালোভাবে কষিয়ে দিয়ে দিব এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো। তারপর পরিমাণ মতো ঝোলের জল দিয়ে ভালোভাবে চারদিকে গরম মশলা ছিটিয়ে দিলেই আজকের দুপুরের রান্না একদম কমপ্লিট। আর এইদিকে দুপুরের খাওয়া দাওয়া দুজনেই চটজলদি শেষ করে ড্রায়ার থেকে কাপড়গুলো বের করে রেডি হয়ে নিলাম। আজকে বাইরের ওয়েদারটা বেশ ভালোই, স্নো পড়ছে না, তবে টেম্পারেচার -5 মতো। আর প্রতিদিনের মতো নীল আজকেও যাচ্ছে আমাকে রাখতে, যেহেতু ড্রাইভিং ডিস্টেন্স মাত্র 5 মিনিটের মতো। তাই অফিসের এক ফাঁকে তার ম্যানেজারকে বলে সে আমাকে এখন রাখতে যাচ্ছে। তবে বলা যায় এটাই হচ্ছে আমার এখন কিন্তু নিত্যদিনের একটা রুটিন। আর এভাবে সকালে ঘুম থেকে উঠে ক্লাস, মাঝে সাঝে রান্না বান্না আর পাশাপাশি জব করতে করতে পুরো দিনটাই কিভাবে যে চলে যায় আমি না একটুও টের পাই না। আর এখন এই যে বাসা থেকে বের হয়ে 5 মিনিটের মতো দিনের আলো দেখতে পেলাম, এতটুকুই। আর দেখতে দেখতে দেখুন চলে এসেছি কাজের জায়গায়। আবারও কথা হবে আরও একদিন।